নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়ার সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে ছিল ডিএ মামলা। আজকে কেন নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ তার 25% সরকারি কর্মচারীদের দেওয়া হলো না, সেই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ডিএর 25% মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। 6 সপ্তাহের সময় দেওয়া হয়েছিল রাজ্যকে, কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি, বরং আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চেয়ে নিয়েছিল রাজ্য সরকার। সোমবার সেই সংক্রান্ত শুনানিতে আদালত প্রশ্ন তোলে, কেন সময়ে টাকা দেওয়া হলো না। রাজ্য সরকারের তরফে জানানো হয়, আদালতের নির্দেশ তারা কার্যকর করতে চায়, কিন্তু সময় লাগবে, কারণ 25% বকেয়া ডিএ মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ জোগাড় করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। রাজ্য আগে জানিয়েছিল তাদের আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছিল রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে আজ এই মামলাটি উঠেছিল। তো রাজ্যের তরফে জানানো হয়, আগামী সোমবার এই মামলার শুনানি হোক। অন্যান্য পক্ষও শুনানির জন্য সময় চায়। সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী বুধবার শুনানির পক্ষে সওয়াল করেন। এতেই সন্দেহ হয় আদালতের, কেন সব পক্ষ ডিএ মামলার শুনানির জন্য প্রস্তুত নয়। প্রশ্ন তোলেন বিচারপতি কারোল। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে তার মন্তব্য, আজ সন্দেহজনক দিন, এখনই আমরা পুরো মামলার শুনানি করব, আপনি সওয়াল শুরু করুন। এতে মামলার বিভিন্ন পক্ষের আপত্তি জানায়। বিচারপতি জানতে চান, ডিএ মামলার শুনানির জন্য কোন পক্ষ কত সময় চায়। প্রয়োজনে কিছুটা সময় দিতে সোমবারই বিকাল 12টার পর থেকে শুনানির ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে বিচারপতি জানিয়ে দেন, আর কাউকে কোনো সময় দেওয়া হবে না, মঙ্গলবারই এই মামলার শুনানি হবে, সব পক্ষকে মঙ্গলবারের মধ্যে প্রস্তুত থাকতে হবে। গত শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএর পরিমাণ 11,890 কোটি 18 লক্ষ টাকা। এছাড়াও পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া 11,611 কোটি 45 লক্ষ টাকা। এছাড়াও শিক্ষক, পৌরসভা, পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা 18,369 কোটি 32 লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা গিয়ে দাঁড়ায় প্রায় 40,000 কোটি টাকারও বেশি। এবার পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট তখন জানিয়েছিল, অন্তর্বর্তী নির্দেশ মেনে 27শে জুনের মধ্যে বকেয়া ডিএর অন্তত 25% মেটাতে হবে রাজ্যকে। সেই মামলার আজকে শুনানি আবারও পিছিয়ে গেল কালকের ডেটে। আমরা একটু শুনে নেব যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উনি কি বলছেন। কালকেই কি চূড়ান্ত হয়ে যাবে, না আবার ডেট লাগবে? না, আগামীকালই শুরু হবে এবং আগামীকালই হয়ে যাবে। মূল মামলায় শুনে দেবেন, কন্টেম্পটের প্রশ্ন আসছে না এখন। শোনাটাই তো আমরা চাইছি না। এখন যদি ফাইনাল মামলা শুনানি হয়ে যায় তখন ডিসিশন হয়ে যাবে, পাওনা আছে কি পাওনা নেই। পাওনা থাকলে তখন পুরোটাই দিতে হবে, না থাকলে কিছুই দিতে হবে না। এটি হচ্ছে পরিষ্কার। তো উনার বক্তব্য থেকে এইটুকু পরিষ্কার যে হয়তো আগামীকালই চূড়ান্ত শুনানি হওয়ার সম্ভাবনা। এবার আগামী দিনের জন্য সবাই ওয়েট করে তাহলে বসে থাকছি আমরা, দেখা যাক আগামীকাল কি হয়। এরপরে কোনো আপডেট পেলে অবশ্যই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। আজকে খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।